নমস্কার বন্ধুরা, অভিমন্যু লাইভ স্টোরির এই নতুন একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওয়ে আমরা তোমাদেরকে দেখাবো আমাদের পুরুলিয়া ট্রিপের দ্বিতীয় পর্ব। যে পর্বে আমি তোমাদের সঙ্গে আমাদের হোটেলটা পুরো শেয়ার করবো এবং তার রুম টুরটা অবশ্যই শেয়ার করবো। তো তোমরা অলরেডি দেখে নিয়েছো আগের ভিডিওতে যে আমরা রূপসী বাংলা এক্সপ্রেসে সাঁতরাগাছি থেকে সকাল 6:30টার সময় ট্রেনে উঠেছিলাম। আর ট্রেনে উঠেই যাতায়াতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়, কারণ ট্রেনে উঠলে আমাদের খিদেটা কিন্তু বেড়ে যায়। তো আস্তে আস্তে আমরা খড়গপুর, তারপর অন্যান্য সমস্ত রকম স্টেশন কিন্তু ক্রস করলাম। আর দেখতে পাচ্ছ তখন ছিল ঘড়িতে সকাল 8টা যখন আমরা খড়গপুর স্টেশন ক্রস করলাম। তারপর শুরু হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট আমাদের ছিল হচ্ছে রুটি আর আলুর দম। এছাড়াও ট্রেনে কিন্তু অনেক খাবার দাবার ওঠে, যদিও বা আমাদের কোনো খাবার খাওয়ার প্রয়োজন পড়েনি, বা তবু দেখতে অবশ্যই ভালো লাগে। তো আস্তে আস্তে সমস্ত স্টেশন ছাড়িয়ে আমরা চলে গেলাম আমাদের গন্তব্য পুরুলিয়া। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। এখন তো আমরা যাচ্ছি বাঘমুন্ডির দিকে। আর গাড়ি এখন মোটামুটি টপ স্পিডে চলছে, একদম 80 থেকে 100-র মধ্যে গাড়ি চলছে। এই সামনেই আমরা কিন্তু পাহাড় দেখতে পেয়ে গেছি অলরেডি। আমার এই সাইডে কিন্তু পাহাড় দেখতে পাচ্ছি না, এই সাইডে কিন্তু পাহাড় রয়েছে, পরপর পুরো রেঞ্জটা কিন্তু দেখা যাচ্ছে। এদিকে মেয়ে তো গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছে, আর পেছনে সবাই একদম ফ্রেশ লাগছে, খুব কম বেশি ফ্রেশ লাগছে আর কি, পুরোপুরি ফ্রেশ আর লাগছে না। হ্যাঁ, এদিকে বাবা রয়েছে। আর এখানে কিন্তু যথেষ্ট গরম, সকালের দিকে কিন্তু বেশ ভালোই গরম লাগছে। জানি না সন্ধ্যেবেলা কী হবে, বাট সকালে কিন্তু বেশ ভালোই রোদ এবং গরমটা ফিল করছি। পাখি পাহাড়। তো ফাইনালি আমরা চেক ইন করলাম। চেক ইন আমাদের এখানে করতে করতে হয়ে গেছে প্রায় 2টো। এসেই সঙ্গে সঙ্গে আমরা আগে স্নানটা করে নিয়েছি। স্নান করে এখন আমাদের সবাই মোটামুটি রেডি। আমি রেডি হয়ে গেছি, বাবা রেডি হয়ে গেছে, ওরা 3জন প্রায় রেডি, প্রায় শেষের দিকে। আগে আমরা গিয়ে লাঞ্চ করব, তারপর আজকের দিনটা বিশ্রাম। আর তোমাদেরকে আমি হোটেলের রুমগুলো দেখাবো, আগে লাঞ্চটা করে আসি তারপরে, কারণ এখন অলরেডি হয়ে গেছে কিন্তু 3টে, অনেক বেলা হয়ে গেছে। কাজে পরে আর লাঞ্চ পাবো কিনা সন্দেহ আছে। কাজে আগে লাঞ্চটা আমরা করে আসি, তারপর তোমাদেরকে রুমটা দেখিয়ে দেবো, আর কোন হোটেলে আমরা আছি, কী রেট সেটাও তোমাদের বলে দেবো। তো এই জায়গাটা হচ্ছে বাঘমুন্ডি মোড়, মানে অযোধ্যা মোড় বললেই চলে। এটা হচ্ছে বাঘমুন্ডি বাস স্ট্যান্ড। তো আমাদের হোটেলটা হচ্ছে এখান থেকে সোজা একটুখানি গেলেই আমাদের হোটেলটা। আর এইটা হচ্ছে এখানকার মোড়ের মাথায় গাঙ্গুলি হোটেল। এখানে আমরা দুপুরে লাঞ্চটা করতে এসেছি। তো এখন টাইম হয়ে গেছে প্রায় 3:45। আমরা লাঞ্চটা করতে এসেছি। এখনও বেশ ভালোই ভিড় আছে এখানে, কারণ যেহেতু ট্রেন অনেক বেলা করে ঢুকেছে, সেই কারণে এখানে মোটামুটি ভালোই ভিড় আছে। তো আমরা জাস্ট কিছুক্ষণ আগে লাঞ্চ করে ফিরলাম, মানে কিছুক্ষণ আগে বলতে মানে আধ ঘন্টা হয়েই গেছে। এখন তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা যেখানে আছি সেই হোটেলটার ব্যাপারে তোমাদের একটুখানি কিছু বলি। আমাদের অ্যাকচুয়ালি বুক করা ছিল গাঙ্গুলি হোটেল, যেটা হচ্ছে একদম বাঘমুন্ডি বাস স্ট্যান্ড সেখানে। তো সেখানে সামহাও আমাদের ওখানে হোটেল বোধহয় কিছু একটা মানে প্রবলেম হয়েছে, যে কারণে ওদেরই আরেকখানা হোটেল এখানে সামনেই করেছে। এটা একদম নতুন, দেখো পেছনে দেখতেই পাচ্ছ এই হোটেলটা, উপরে দেওয়া কনস্ট্রাকশন চলছে। এই ফ্লোরটাতে আমাদের কিন্তু রুম দেওয়া হয়েছে। একদম নতুন হোটেল, একদম পুরো ব্র্যান্ড নিউ ঝাঁ চকচকের রুম। খুব বেশি বড় রুম নয়, মিডিয়াম সাইজের রুম, বাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম। তো সেটা তোমাদের এখন দেখাই যে আমরা কোথায় আছি, কি হোটেলের নাম আর রুমগুলো কীরকম। তো এইটা হচ্ছে বাঘমুন্ডি অযোধ্যা মোড়, এটাকে পুরোটাই অযোধ্যা মোড় বলা হয়। আর সামনেই হচ্ছে এখানে বাঘমুন্ডি বাস স্ট্যান্ড রয়েছে, এই নেতাজি একটা মূর্তির সামনে। আর এই বিল্ডিংটা মেইনলি পরিচিত হচ্ছে যে জিও সেন্টারের ওপরের দিকে, মানে এটা যে কেউ বললে বুঝতে পেরে যায় যে জিও সেন্টারের ওপরের হোটেলটা। এই হোটেলের নাম হচ্ছে বামনি ট্যুরিস্ট লজ। এখানে এসি নন এসি রুম প্লাস মিটিং আর ম্যারেজের জন্য কিন্তু ব্যাঙ্কোয়েট ভাড়া দেওয়া হয়। এই নিচের যে পোর্শন দেখতে পাচ্ছ, খোলা জায়গাটা,
এখানে কিন্তু ব্যাঙ্কোয়েট ভাড়া দেওয়া হয়। তবে এটা এখন আন্ডার কনস্ট্রাকশন চলছে, কাজ চলছে, অনেকটা বেশ বড়। ইভেন নিচেও কিন্তু এদের রুম আছে। আমরা রয়েছি ওপরে, তো চলো ওপরে উঠি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমাদের রুমগুলো কীরকম। আর আশেপাশে দেখতে পাচ্ছ কিন্তু জঙ্গল, ঠিক আছে। এখানে কিন্তু মানে চারদিকে যেখানে তাকাবে সেখানে একটু জঙ্গল জঙ্গল ব্যাপারটা রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ আশেপাশে কিন্তু জঙ্গল। আমাদের একটা ব্যাক সাইডে ব্যালকনি আছে, সেখান থেকেও দেখাবো। সেখান থেকে কিন্তু পুরো জিনিসটা জঙ্গলটা দেখা যাচ্ছে আর কি। পার্শিয়াল জঙ্গল, মানে খুব ঘন গভীর জঙ্গল নয়, এটা মোটামুটি একটা মানে জঙ্গল টাইপের রয়েছে। এইখান থেকে রুম শুরু। রুমগুলো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেহেতু এখন টাইম হয়ে গেছে প্রায় 5টা, বিকেল তো হয়ে গেছে, তাই একটু অন্ধকার অন্ধকার রয়েছে। সন্ধ্যের দিকে হয়তো সব লাইটগুলো জ্বলবে। দেখো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে পুরোটাই একটা জঙ্গল জঙ্গল টাইপের। তো আমাদের দুখানা রুম রয়েছে। এই রুম নাম্বার 212, আর এখানে রয়েছে রুম নাম্বার 213। এখানে আমি আর বাবা রয়েছি, আর এখানে ওরা 3 জন রয়েছে। রুম দেখানোর আগে এটা আগে দেখাই, যেটা তোমাদের বললাম ব্যাক সাইডে একটা ব্যালকনি রয়েছে। আর এই ব্যালকনি থেকে কিন্তু এই জঙ্গলের একটা ভিউ। এখানে কোনো রকম কোনো মানে পশু টশু কিছু আছে কিনা আমি জানি না, বাট দেখে তো অবশ্যই এটা মনেই হচ্ছে একটা জঙ্গল। এবার চলো দেখাই তোমাদের রুমটা। এই রুমটা কম্পারেটিভলি একটু ছোট আছে, এইটা কিন্তু রুমটা একটুখানি মানে বড় আছে। চলো রুমে ঢুকি। বাবা অলরেডি শুয়ে পড়েছে, কাজে এখন আর লাইটটা আমি জ্বালাচ্ছি না, না লাইটটা জ্বালিয়েই নি। এই হচ্ছে আমাদের রুম। বাবা শুয়ে আছে, তাই আর বেশি জোরে কথা বলছি না। একটা বড় খাট কিন্তু রয়েছে এখানে দুজনের, আর খাটটা দেখেছো বেশ সুন্দর কিন্তু খাটটা। এখানে একটা র্যাক মতন রয়েছে, এটা একটা আয়না। আর বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এটা হচ্ছে বাথরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, আর একদম ব্র্যান্ড নিউ গিজার। মানে আমার গিজারে কিন্তু চান করার সময় খুব ভালো ভালো গরম জল পেয়েছি, একদম ব্র্যান্ড নিউ। দেখতেই পাচ্ছ বাজাজ কোম্পানির গিজার লাগানো আছে, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আর ফ্যান তো রয়েছে, এদিকে একটা লাইট আর এদিকে একটা লাইট। একটাই প্রবলেম, যেটা হচ্ছে এখানে টিভিটা নেই। আমি যখন জিজ্ঞেস করলাম যে এখানে টিভিটা নেই কেন, টিভিটা হলে একটু ভালো হতো, ওরা বললো যে দাদা এটা এখন আমাদের সেট আপ চলছে, কারণ যেহেতু এটা নতুন সেই কারণে এখন অবধি আমাদের সেট আপ কমপ্লিট হয়নি, তো সেই কারণে টিভিটা করে উঠতে পারিনি, তার জন্য সরি। তো নেক্সট টাইম যখন আসবেন তখন অবশ্যই টিভি থাকবে, বাট কোথায় থাকবে আমি জানি না। এখানে টিভি লাগানোর জায়গা কোথায়, একমাত্র এখানেই লাগাতে পারে, এছাড়া অন্য কোথাও জায়গা নেই। যাই হোক, সেটা তো ওদের ব্যাপার। বাট আমি তাও বললাম যে দাদা টিভিটা একটু অবশ্যই হলে খুব ভালো হতো, কারণ আমরা তো ঘরে থাকবো মানে বেশ কিছুটা সময় সন্ধ্যের দিকে, টিভি না দেখলে ভালো লাগে না। মানে হ্যাঁ অবশ্যই নেক্সট টাইম ব্যবস্থা করে দেবো, বাট এইবার একটুখানি অ্যাডজাস্ট করে নিন। এই হচ্ছে একটা রুম। আর একটা রুম চলো দেখাই, সব ওরা মানে শোবে এখন, তাও তোমাদের দেখাবো। আর আমাদের আরেকখানা ঘর তো তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। তো এই ঘরটা হচ্ছে মানে একটুখানি বড় এটা। তো এই ঘরে ওরা 3 জন রয়েছে, আমার শাশুড়ি মা আছে, আমার গিন্নি আছে, আমার মেয়ে রয়েছে। তো এই ঘরটা হচ্ছে এরকম, পুরোটাই সেমই, জাস্ট এখানে খাটটা একটুখানি সাইজে বড়, আর কিছুই না। আর এখানে বাথরুমটা কিন্তু একই রকম, যেই আগের রুমের বাথরুম যেরকম ছিল এই রুমের কিন্তু একই রকম বাথরুম, জাস্ট এখানে খাটটাই একটুখানি বড় সাইজ, বাকি সবই সেম সেম। একটু ব্যালকনিতে এলাম, দু জায়গায় দুরকম গান চলছে, শুনতে পাচ্ছ হয়তো। এক সাইডে একটা বাংলা গান চলছে পল্লীগীতি, আর আরেক সাইডে কিন্তু ওই সাইডটা কিন্তু আজান চলছে।
আর যেখানে আজকে আমরা দুপুরে খেলাম, খাবার মোটামুটি ছিল, খুব বেশি ভালো লাগেনি। তো রাত্রেবেলা তো এখানে খুব তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে যায়। আমি একটা জায়গায় জিজ্ঞেস করলাম, রাত্রেবেলা মোটামুটি 9টা থেকে 9:30টার মধ্যে সব এখানে বন্ধ হয়ে যায়। তো তার আগেই আমরা ডিনারটা হোটেলের রুমেই নিয়ে চলে আসবো, রুমে বসেই খাবো, যেহেতু আমরা একটু পরের দিকে খাই, অত আগে খাওয়া যাবে না। এখন একটুখানি বিশ্রাম নেবো। তো ব্লগটা আপাতত এইটুকুই। কেমন লাগলো এইটুকু ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর রুম ট্যুর ব্লগটা আর হচ্ছে আমাদের প্রথম দিনের ট্রেন জার্নি থেকে শুরু করে হোটেলে চেক ইন পর্যন্ত এই ব্লগটা দুখানা কিন্তু সম্পূর্ণ মানে আলাদা ব্লগ। দেখবে, কমেন্ট করবে, জানাবে কেমন লাগলো। দেখা যাক সন্ধ্যেবেলা কী করি। আপাতত টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।